সিনেমাটি ঠিক যেইভাবে আপনাদের মন কেড়েছিল ঠিক সেইভাবে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে মানুষের মন কেড়ে নিচ্ছে বেশ কিছু বৌরবী। চলো শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে। ভালোই লাগে, কারণ যে এখন যা যুগ পড়েছে, এখন যে সময় পড়েছে, মানুষ স্বাস্থ্য ভুলে গেছে, শুধু ফোন নিয়ে ঘাটতে শিখে গেছে। তো আমি এর মধ্যে চাই যে বাচ্চারা আমাকে দেখে যতটা পারে একটু ফোনের থেকে দূরে থেকে আমাকে দেখে একটু আনন্দ পাক, আমার সাথে একটু চলুক। আমি বাচ্চাদের কিছু আনন্দ মজা দিতে যে এই এখন তো এগুলো হারিয়ে গেছে। এই যে আগে আধুনিকগুলো আগে খুব ছিল, কিন্তু এখন এই জিনিসটা হারিয়ে গেছে। তো আমি নতুনভাবে তোলার চেষ্টা করছি। আমি এইটাই সোসাইটিকে দিতে চাই যে বাচ্চাদের যাতে অল্প বয়সে বিয়ে না দেওয়া হয়। এখনো বিভিন্ন জায়গায় 18 বছর আগে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং বাচ্চাদের মেয়েদের উপর প্রচন্ড টর্চার হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। সেগুলো যাতে বন্ধ হয় সেটা সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে, সতর্ক থাকতে হবে। এছাড়া পরিবেশকে ভালো রাখতে হবে। পরিবেশকে ভালো রাখতে গেলে গাছ অনেক বেশি বাঁচাতে হবে, বসাতে হবে এবং গাছকে বাঁচাতেও হবে। আমি শুধু পরিবেশে বার্তা দিই না, আমি বছরে প্রায় ১৫০০ আম গাছ মানুষের মধ্যে বিলি করি বিভিন্ন জায়গায়। এছাড়া বাচ্চারা যাতে মোবাইল না ঘাঁটে সেই বার্তাটাও দিয়ে। এখনো এটা বাচ্চাদের একটা বড় ধরনের একটা বাবা মায়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে বাচ্চারা মোবাইল বেশি ঘাঁটছে পড়াশোনার বদলে। অনুভূতি তো অনেক কিছুই ভালোই হয়, খারাপ হয় না। কারণ এত কিছু মানে আনন্দ নিয়ে যাই, নিয়ে আসি, আনন্দ বিলিয়ে দিই। এর মধ্যে আর এর থেকে আর কি বলা যায় না। ও রামকৃষ্ণ পরমহংস ও সারদাময়ী মাথায় নিয়ে আমি আজকের এই বইমেলা এসেছি। ও বিবেকানন্দ আছে, বিদ্যাসাগর আছে। এটা বইমেলা, তো বইমেলা বলে ওই উপলক্ষে সে গেটটাকে তুলে নিয়ে আমি মাথায় নিয়ে সকলকে মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে আমাদের ম্যাসকট হাসু হাসির পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু বৌরূপীর সাথে আমরা কথা বলে নিলাম, শুনে নিলাম তাদের জীবন সম্পর্কে। বৌরূপী মানে কিন্তু বাংলার একটি ঐতিহ্য যেটি দিনকে দিন হারিয়ে চলেছে। এই বৌরূপীকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে এবং এই বাংলার ঐতিহ্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ক্যামেরাম্যান ত্রিশালের সাথে আমি দইদা, বইমেলা প্রাঙ্গণ থেকে।